রাধে রাধে। আমার চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে জানাই সুস্বাগতম। আজকে একটু ভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। এইরকম অনেক ধর্মীয় বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সঙ্গে থাকুন। আজকের ভিডিওতে থাকবে রাবণের অন্তিম উপদেশ এবং মৃত্যুর সময় লক্ষ্মণকে কি বলেছিলেন। লক্ষ্মণকে দেওয়া রাবণের অন্তিম উপদেশ কথাটি শুনতে কেমন অবাক লাগে। যেখানে রাবণ ছিলেন অত্যাচারী রাজা, সেখানে তিনি দেবেন উপদেশ লক্ষ্মণকে। যেখানে রাবণ মাতা সীতাকে হরণ করে রেখেছিল, সেখানে তিনি লক্ষ্মণকে উপদেশ দিয়েছেন, আর লক্ষ্মণও সেই উপদেশ শুনেছে। সেই বিষয় কি আপনারা জানতে চান? আসুন জেনে নিই। রাম রাবণ ছিলেন একে অপরের প্রবল প্রতিপক্ষ। তার সত্ত্বেও লঙ্কাধিপতি রাবণের মৃত্যুকালে ভাই লক্ষ্মণকে তার কাছেই পাঠিয়েছিলেন রামচন্দ্র। জীবনের কিছু অমোঘ সত্য ও সার কথা শেখার জন্যই এমন আদেশ দিয়েছিলেন তিনি লক্ষ্মণকে। দশানন রাবণের 10টি মাথা ছিল, 10টি বিষয়ের প্রতীক: কাম, ক্রোধ, মোহ, লোভ, দম্ভ, হিংসা, মন, বুদ্ধি, চিত্ত ও অহং। এই 10 গুণের অধিকারী ছিলেন লঙ্কাধীশ। স্বাভাবিকভাবে তার জ্ঞানের ভান্ডারও ছিল ঈশ্বরনীয়, যে কারণে রাম তার ছোট ভাইকে পাঠিয়েছিলেন তার কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য। রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে যে কথাগুলো রাবণ বলেছিলেন লক্ষ্মণকে, আজ সেইগুলোই আমরা জানব, আর আমরাও সেই উপদেশ থেকে নিজেদের জীবনে সেগুলো প্রয়োগ করে চলতে পারবো। রাবণের প্রথম উপদেশ ছিল নিজের সারথি, দ্বার রক্ষক, রাধুনী ও সহোদরের সঙ্গে কখনো শত্রুতা করতে নেই, তারা যে কোনো সময়ে ক্ষতি করতে পারে। দ্বিতীয় উপদেশ, সবসময় জেতা মানেই যে নিজেকে জয়ী মনে করবে, তা যেন না হয়। অনেক সময় অনেক পরিস্থিতিতে জয় লাভের থেকেও পরাজয় মেনে নেওয়া ভালো। লক্ষ্মণকে বলা রাবণের তৃতীয় উপদেশ, যে মন্ত্রী সবসময় রাজার খুঁত ধরে তাকে সব ক্ষেত্রে বিশ্বাস করা উচিত। চতুর্থ উপদেশে রাবণ বলেছিল, কোনো শত্রুকে ছোট বা ক্ষমতাহীন মনে করা উচিত নয়। পঞ্চম উপদেশ, গ্রহ নক্ষত্রকে উপেক্ষা করে কোনো লাভ নেই, তাদের চলাফেরাই মানুষের ভাগ্য নির্ধারক। ষষ্ঠ উপদেশ, যে রাজা বা শাসক প্রসিদ্ধি পেতে চায় তাদের লোভ নিবারণ করতে শিখতে হবে। সপ্তম উপদেশ, কারোর উপকার করার সুযোগ এলে রাজা হিসাবে তা তৎক্ষণাৎ করা উচিত। অষ্টম উপদেশে রাবণ বলেছিল, হয় ভগবানের চরম বিশ্বাস রাখো, না হলে একেবারেই তাকে মেনো না। উল্লেখিত বক্তব্যগুলো ছাড়াও রাবণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দেন লক্ষ্মণকে। তিনি বলেছিলেন, জীবনের সব থেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো খারাপ কাজ যথাসম্ভব দেরি করে করা বা একেবারেই না করা, একইভাবে ভালো কাজ ফেলে না রাখা। প্রসঙ্গত দাদার আদেশে লক্ষ্মণ মৃত্যুপথযাত্রী রাবণের কাছে গেলেও প্রথমে তিনি কোনো কথা না বলে চুপচাপ শুয়েছিলেন। বিরক্ত হয়ে লক্ষ্মণ ফিরে যান দাদার কাছে। রামচন্দ্র তখন তাকে বলেন রাবণের পায়ের কাছে গিয়ে দাঁড়াতে, কারণ তিনি তখন রাবণের শিষ্য, তাই গুরুর প্রতি সম্মান জানিয়ে তার পায়ের কাছে দাঁড়ানো উচিত লক্ষ্মণের। বাস্তবিক অর্থে রাবণ একজন শাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে জ্ঞানের কথা তিনি লক্ষ্মণকে বলেছিলেন তার বেশিরভাগই তিনি নিজের জীবনে কখনো অনুসরণ করেনি। কিন্তু জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার সেই সত্য উপলব্ধি হয়েছিল। লক্ষ্মণকে দেওয়া রাবণের এই উপদেশ আমাদের প্রত্যেকের জীবনে প্রবাহমান। আমাদের চলার পথকে আরো সহজ করতে এই উপদেশগুলো আমরাও নিজেদের জীবনে কাজে লাগাতে পারি। তাই ভিডিওর শেষে বলছি, আপনাদের কোন উপদেশটি জীবনে কাজে লাগবে সেটি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।